প্রিয় আপনজন, বই খুলে বসো, 2 মিনিট পরেই মনে হয় আমি কি পড়ছিলাম জানো। তুমি একা না, এ সমস্যা অনেকেরই হয়। এ সমস্যার পেছনে আছে বিজ্ঞান আর অভ্যাস দুটোই। আমরা পড়ি, আমরা চোখে দেখি, কিন্তু ব্রেন সেটা ধরে রাখতে চায় না। এটা কোনো জাদুবিদ্যা না, এটা নিউরোসায়েন্স। আমাদের মস্তিষ্ক শেখে অ্যাসোসিয়েশনের মাধ্যমে। মানে কোনো নতুন তথ্য যদি পুরনো কোনো অভিজ্ঞতার সাথে মিল খায়, তবেই সেটা মনে থাকে। তুমি যদি শুধু পড়ো কিন্তু কল্পনা না করো, অ্যাপ্লাই না করো, প্রশ্ন না করো, তাহলে ওই পড়াটা থাকবে না লং টার্ম মেমোরিতে। মনে রাখবার জন্য চাই ইমোশন, রিপিটেশন আর লিটল বিট অফ স্টোরি টেলিং। আরেকটা ব্যাপার, একসাথে 3 ঘন্টা পড়ে লাভ নেই যদি ফোকাস 1 ঘন্টাও না থাকে। তাই একবারে অনেক না, বরং পোমোডোরো টেকনিক ট্রাই করো। 25 মিনিট পড়া, 5 মিনিট ব্রেক। তবে একটা সিক্রেট জানো, তুমি যেটা লিখে পড়ো সেটা 2 গুণ বেশি মনে থাকে। এটাকে বলে অ্যাক্টিভ রিকল। আর যদি কাউকে শেখাও, তুমি নিজেই বুঝবে তুমি কতটা বুঝেছো। তাই বলি প্রিয় আপনজন, বই মুখস্থ না করে বরং বুঝে পড়ো। কারণ এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক। তুমি যদি সত্যি মনে রাখতে চাও, এই ভিডিওটা সেভ করে রাখো, আর যাদের মাথায় ঢোকে না তাদের সঙ্গে শেয়ার করো। যদি ভাবো আমি হালকা কিছু বানাই, ভুল করছো প্রিয় আপনজন। এই ভিডিও বানাতে আমার মাথা আর মন দুটোই খাটাতে হয়। প্রতিদিন একটা মাত্র গল্প, কিন্তু তার পেছনে থাকে শত ঘন্টার চিন্তা। অন স্টোরি এ ডে বাট নেভার এ লেজি অন। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো। আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনার জন্য। শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন।